হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমি। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো বা তোমরা সবাই জানো ঘোষ কম্পিউটার একাডেমি একমাত্র চ্যানেল যে তোমাদের ক্লাস 11 এবং 12-এর পুরো সিলেবাস ভিত্তিক ডিটেলসে পড়িয়ে এসেছে। তো আমরা যে পড়িয়ে এসেছি তার ফলস্বরূপ তোমরা অনেক আমাদের মেসেজ করেছো, কমেন্ট করেছো, তোমরাও চ্যানেলের পাশে ছিলে, যার ফলস্বরূপ 2024 এইচএসে স্টুডেন্টদের রেজাল্ট খুব ভালো হয়েছে। বেশিরভাগ স্টুডেন্ট 90%-এর উপর নাম্বার পেয়েছে। আর যা দেখা 70% নিচে কোনো নাম্বার নেই, 80% নাম্বার তো প্রচুর প্রচুর নাম্বার। যারা একটু পড়াশোনা করেছো, দেখো তোমরা সব কমেন্টগুলো দেখতেই পাচ্ছ আমার ফেসবুক পেজে, প্রত্যেকে 400-এর উপর নাম্বার পেয়েছে বেশিরভাগই। 94 নাম্বার তো অনেক, 90 উপর নাম্বার অনেক আছে। তোমরা ঘোষ কম্পিউটার একাডেমি ফেসবুক পেজে গেলেও বুঝতে পারবে। তো যেটুকু তোমরা বুঝতে পেরেছো, দেখো 97 মার্কসও পেয়েছে। যেটুকু তোমরা বুঝতে পেরেছো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন এমন একটি সাবজেক্ট যেটা তোমরা যখন 11 বা 12-এ ভর্তি হও তোমরা নাও অ্যাজ এ ফোর্থ সাবজেক্ট, কিন্তু আফটার এইচএস রেজাল্ট সেটা হয়ে যায় মেন সাবজেক্ট, তাই তো? তো সেটা কিন্তু খুব সহজে হয় না, আবার খুব সহজেও হয়ে যায়। খুব সিস্টেমেটিক্যালি পড়াশোনা করো। এবার যারা 2025-এ এইচএস দেবে তোমাদেরও 90% অ্যাভাব মার্কস থাকবেই, কারণ পাশে থাকবে ঘোষ কম্পিউটার একাডেমি, প্রতিনিয়ত তোমাদের হেল্প করে আসবে। আর তোমরা এটাও খেয়াল করেছো আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই হলো আমাদের ঘোষ কম্পিউটার একাডেমি ফেসবুক পেজ, আর এটা আমাদের ইউটিউব পেজ। তো আজকের ক্লাসটা এই জন্যই, তোমরা 2025-এর জন্য কীভাবে প্রিপারেশান নেবে। তোমরা অনেকেই কমেন্ট করছো, স্যার 25-এ এইচএস দেবো, কীভাবে প্রিপারেশান নেব। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, নতুন কোনো ভিডিও দেওয়ার আর প্রয়োজন নেই। তোমরা যারা কম্পিউটার একাডেমি পেজটাকে ফলো করো, দেখে আসছো, দেখো হোম পেজের পরে তোমরা যখন পেজে যাচ্ছ, হোম পেজে আসবে, আপনি কাল জয়ন্তবাবুকে তো ভিডিওসের মধ্যে প্রচুর ভিডিওস আছে, তোমরা খুঁজে পাবে না। তোমরা অবশ্যই ভিজিট করবে প্লে লিস্ট। দেখো প্লে লিস্টের মধ্যে কী আছে, প্লে লিস্টের মধ্যে কিন্তু দেখো সমস্ত চ্যাপ্টারের ভিডিও পর 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 দেওয়া আছে, ঠিক আছে? সমস্ত চ্যাপ্টার দেখো পর পর দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়া আছে, তাই না? তো তোমরা অবশ্যই এখান থেকে সমস্ত ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে। এমনকি টেস্ট পেপার সলভের ক্লাসগুলো পরপর দেওয়া আছে, ঠিক আছে? তোমরা অবশ্যই প্লে লিস্ট ফলো করো। যেমন দেখো, আমি যদি বলি তোমাদের চ্যাপ্টার 1 কি, লজিক গেট। দেখো আমি এখান থেকে ক্লাস 12 লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট, আমি যদি এই প্লে লিস্টটা ওপেন করি, আমি পাশে ওপেন করছি, দেখো এই প্লে লিস্টের মধ্যে चलिए आज हम एक क्विक আমি ভিউ প্লে লিস্ট, আমি প্লে লিস্ট ওপেন করছি। দেখো এই প্লে লিস্টের মধ্যে দেখো ডে 1 থেকে ডে 11, তারপরে এক্সারসাইজ সলভ, শর্ট কোশ্চেন, সমস্ত প্রশ্ন পরপর দেওয়া আছে। তো তোমরা কিন্তু অবশ্যই প্লে লিস্ট ফলো করো। আর এটা আবার বলে দিই, সিলেবাস চেঞ্জ হচ্ছে তোমরা প্রত্যেকে জানো, কিন্তু 2025 কিন্তু ওল্ড সিলেবাসেই হবে। 2025 ওল্ড সিলেবাসেই হবে। খুব ভালো একটা খবর তোমাদের জন্য এটা। তাই এবার তোমাদের পাস মার্কস নিয়ে কোনো চিন্তা নেই, প্রশ্ন খুবই সহজ হবে এবং মার্কস খুব ভালো পাবে। এখানে এবার দেখে নাও, তোমাদের কিন্তু এবার 4টা অধ্যায়ের উপরই পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? মানে 5টা অধ্যায়, লজিক গেট, নেটওয়ার্কিং, ডাটাবেস, এক্সেল আর অ্যাক্সেস। এই 5টা অধ্যায়ের উপর পরীক্ষা হবে। মোট 70 মার্কসের পরীক্ষা হবে, যেখান থেকে এমসিকিউ থাকবে 21 নম্বর, এসে থাকবে 14 মার্কসের, আর বড় প্রশ্ন থাকবে 35 মার্কসের। তো যেটা বলছিলাম, এমসিকিউতে আমরা 21-এর মধ্যে 21 তুলবই, এসিকিউতে 14-এর মধ্যে 10 তুলব, 10 সবাই পেয়েই থাকে, 21 আর 10 হলো 31। আর ডেসক্রিপটিভে 35-এর মধ্যে আমি 10 বাদ দিলাম, 25, কত হলো 31 আর 25 কত হলো 56। তাই 56 নাম্বার তুমি যদি লিখিত পরীক্ষায় পাও, আর প্র্যাকটিক্যালে সবচেয়ে কম নাম্বার 28 বা 30, প্রত্যেকে ফুল মার্কসই পায়, হয়ে যাচ্ছে 86 নাম্বার। তো তোমরা কিন্তু ভালো একটা মার্কস পাবে, আর একটু পড়লেই কিন্তু ফুল মার্কস। তো যেটা বলছিলাম, তো আমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে প্লে লিস্ট ফলো করবো। আমি প্রত্যেকে বলছি কীভাবে ফলো করবে। এটা চ্যাপ্টার 1 আছে লজিক গেট, তোমরা প্রথমে লজিক গেটে এই ফুল প্লে লিস্টটা
ফলো করবে। দেখো প্রথমে সব ক্লাসগুলো দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে, বিগত বছরের প্রশ্নগুলো সলভ দেওয়া আছে। যখনই তোমার এটা কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা কি এক কাজ করতে পারো, তোমরা প্রথমে এইভাবে চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে। দেখো লজিক গেট আছে, তারপর আমাদের কী আছে চ্যাপ্টারটা, নেটওয়ার্কিং। এই আমাদের নেটওয়ার্কিং, এই ক্লাস 12 নেটওয়ার্কিংয়ে প্রশ্ন চ্যাপ্টারটা দেখো, নেটওয়ার্কিং খুলছি আমি। এই আমাদের নেটওয়ার্কিংয়ের প্লে লিস্ট, এখানেও সব পরপর দেওয়া আছে, বিগত বছরের প্রশ্নগুলো সলভ দেওয়া আছে। ঠিক আছে, তা দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে ক্লাসগুলো বই থেকে পড়ানো আছে, টেক্সট বুক থেকে। তারপরে ফ্রি নোটস দেওয়া আছে, এখান থেকে আমি যেটা নোটস বানিয়েছি, তোমরা প্রথমে বইটা ভালো করে পড়ে নেবে, তারপর নোটস পড়বে। কেন নোটস পড়বে, আগে বই পড়বে? আমাদের দেখো নেটওয়ার্কিং থেকে কিন্তু এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন বেশি আছে। তো জীবনেও তোমার এমসিকিউ এসিকিউ শুধু এমসিকিউ পড়ে মুখস্থ করে লিখে আসতে পারবে না। তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই বইটা ভালো মতো পড়তে হবে। প্রত্যেককে বলছি অবশ্যই বই ভালো মতো পড়তে হবে, কারণ এই বছরে কিন্তু 2000 যারা নতুন 11 তোমার জানো, তাদের কিন্তু প্রত্যেকে সেমিস্টার ওয়াইজ প্রশ্ন আসবে। সেমিস্টারে কিন্তু প্রত্যেকে এমসিকিউ প্রশ্ন, তাই এমসিকিউ পড়তে গেলে অবশ্যই পুরো সিলেবাসটা পড়তে হবে। তো আমি যেটা বলছি, যদি আমার কথা মতো চলো, প্রথমে তোমরা নেটওয়ার্কিংয়ের পুরোটা পড়ে নেবে, পাশে বই নাও আর ইউটিউব চালিয়ে দেখো হেডফোন লাগিয়ে, বুঝে যাবে। তারপর তোমার চলে আসো নোটসে, নোটস দেখে নিলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো পরের পার্টটা কী আছে আবার, এই নেটওয়ার্কিং থেকে HTML। তো HTML এর জন্য অবশ্যই HTMLটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, কম্পিউটার থাকলে খুব ভালো, যদি না থাকে দরকার নেই। এ দেখো আছে ক্লাস 12 HTML WB CHSC। তো তোমরা প্রথমে এই প্লেলিস্টটা খোলো, আমি দেখাচ্ছি। আমি এই প্লেলিস্ট খুললাম HTML থেকে। এই প্রথমে HTML থেকে তোমাদের দেখো চ্যাপ্টারগুলো আমি সব প্র্যাকটিক্যাল করিয়ে ক্লাস করিয়েছি। প্রতিটা চ্যাপ্টারে দেখো ভালো মতো সবগুলো ট্যাগ সম্বন্ধে বোঝানো আছে। তারপরে কি আছে, এক্সারসাইজ সলভ দেওয়া আছে। দেখো এখান থেকে এমসিকিউ সলভ করে দেওয়া আছে, আর এক্সারসাইজ থেকে বড় প্রশ্নগুলো তোমার যে এসছে ওগুলো তোমার এখানে সলভ করে দেওয়া আছে। হয়ে গেল। আমি প্রথমে চ্যাপ্টার নিয়ে বলছি, ঠিক আছে, তার প্র্যাকটিসটা পরে বলছি। চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল তোমাদের। এবার চলে আসছি 3 নম্বর চ্যাপ্টার, কি ডেটাবেস মানে DBMS। এর মধ্যে দুটো পার্ট আছে আবার, এসকিউএল থেকে বড় প্রশ্ন আসবে আর ডেটাবেস থেকে শর্ট কোশ্চেন আসবে। তো দেখে নিই আমার ডেটাবেস থেকে কী আছে আমাদের ভিডিও। ডেটাবেস ক্লাস 12 কোথায় আছে, এই যে ক্লাস 12 DBMS WB CHSC। তো আমরা এই DBMS এর পেজটা খুলছি এখান থেকে, দেখে নাও। DBMS ওই সেমভাবে বই পড়ানো আছে, ডে 1 থেকে শুরু করে ডে 1 2 3 5 6 7 8টা ক্লাসে কিন্তু DBMS কমপ্লিট করে দেওয়া আছে। তোমরা অবশ্যই খুব মন দিয়ে এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো DBMS চলে গেল। তারপরে কে আসে, তারপরে কিন্তু আমাদের আসছে SQLটা খুবই কমন মানে চ্যাপ্টার, মানে খুবই মানে প্রশ্ন সোজা আসে। যেমন HTML থেকে নাম্বার তোলা যায়, সেরকমই SQL থেকেও নাম্বার তোলা যায়। দেখো আর লজিকের থেকে তো ফুল মার্কস তোমরা অবশ্যই পাবে, দেখে নাও। তো SQL এর জন্য কী করবো আমরা, SQL এর জন্য আমার ক্লাস দেওয়াই আছে। কোথায় গেল SQL এর ভিডিও, দেখে নিই। এই যে SQL ক্লাস 12 SQL WB CHSC। তো আমি খুলছি SQL এর প্লে লিস্টটা। এই আমাদের স্কুলের ক্লাস দেওয়া আছে 1 থেকে শুরু করে 6টা। এই 6টা ক্লাস করলে তোমাদের কিচ্ছু করতে হবে না, 6টা ক্লাস স্কুলের ভিডিও দেওয়া আছে, বুঝে গেলে। তারপর চলে আসছি পরের ক্লাস, কি এক্সেল মানে স্প্রেডশিট আর অ্যাক্সেস। এবার দেখুন এক্সেলের ভিডিও, এক্সেলের ক্লাস, এই এক্সেলের ক্লাস আমাদের ক্লাস 12 WB CHSC এক্সেল আমি খুলে নিই। দেখো এই আমাদের এক্সেলের প্লে লিস্ট, ডে 1 থেকে শুরু করে 9-10টা ক্লাস দেওয়া আছে এক্সেল। প্রথমে নোটস করে দেওয়া আছে, তারপরে এক্সারসাইজ সলভ করে দেওয়া আছে এক্সেল। আর লাস্ট আমাদের আছে, লাস্ট আছে কি অ্যাক্সেসের ক্লাস কোথায় আছে, এই মাইক্রোসফট অ্যাক্সেস 2007। এই আমাদের অ্যাক্সেসের পুরো প্লে লিস্ট দেখতে পাচ্ছ। অ্যাক্সেসটা কিন্তু আমাদের বই থেকে পড়ানো আছে আর নোটস থেকেও পড়ানো আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি দেখব, লজিক গেট, নেটওয়ার্কিং, HTML, তারপর কি আছে DBMS, SQL, এক্সেল এবং অ্যাক্সেস। যখন তোমাদের এইগুলো চ্যাপ্টারগুলো প্রথমে কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমার চলে আসো টেস্ট পেপার সলভ বা এক্সারসাইজ সলভে। দেখো টেস্ট পেপার সলভের জন্য আমি তোমাদের বলবো, তাহলে আমি তোমাদের বলছি, ধরে রাখো। তো আমি তোমাদের বলবো, কোথায় গেল, খুঁজে নিই আমি। দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট পেপার সলভ 2023। আরেকটা তোমাদের দেওয়া আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট পেপার সলভ 2024। এই একটা 24 সালের টেস্ট পেপার সলভ, এই একটা 23 সালের টেস্ট পেপার সলভ।
চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর তোমরা চলে যাবে টেস্ট পেপার সলভে। তোমরা পুরো সিলেবাস কমপ্লিটের পরও যেতে পারো, অথবা একটা একটা চ্যাপ্টার কমপ্লিট করবে তারপর চলে যাবে টেস্ট পেপার সলভে। এবার দেখো কী মজা টেস্ট পেপার সলভে, তুমি তো চ্যাপ্টার পড়ে নিলে, আইডিয়া হয়ে গেল। এবার যে তুমি টেস্ট পেপার সলভের ভিডিওটা খুলবে, মানে আমি 2023 সালে টেস্ট পেপার সলভে ক্লাস খুললাম। দেখো এখানে কী দেওয়া আছে, দেখো নিচ থেকে আমি দেখি। দেখো লজিক গেটের এমসিকিউ, লজিক গেটের এসএকিউ, লজিক গেটের বড় প্রশ্ন, তিনটাই দেওয়া আছে। আমি এইটুকু তোমাকে কনফার্ম দিয়ে বলতে পারি, তোমাদের প্রত্যেককে বলতে পারি, কারণ সবাই দেখছো ভিডিওগুলো, তোমরা যদি টেস্ট পেপার সলভটা তুমি যদি মানে বেসিক জ্ঞান নাও থাকে, তুমি যদি শুধু টেস্ট পেপার সলভটাও পড়ে যাও, তুমি এখান থেকে সব প্রশ্নের কমন পেয়ে যাবে। এইটুকু আমার দেখা। আর অনেকে বলছে স্যার নতুন ভিডিও দেবেন না, দেখো সিলেবাস তো ভাই চেঞ্জ হয়নি, আমার সম্পূর্ণ ক্লাসই দেওয়া আছে। প্রতি বছর কখনোই নোটস চেঞ্জ হয় না, সিলেবাস একই আছে, নোটসও একই আছে, উত্তরও ভাই একই হবে, ঠিক আছে। শুধু আমি তোমার জন্য কী করতে পারি, তোমাদের টেস্ট পরীক্ষা হওয়ার পরে নতুন টেস্ট পেপার বেরোবে, ওগুলো আমি সলভ দিয়ে দেবো। তোমরা আপাতত এই টেস্ট পেপার সলভ 2023 এবং 24 যদি ভালো মতো সলভ করে যাও, তোমাদের আর কিচ্ছু লাগবে না, এটুকু আমি বলছি, এত বছরের এক্সপিরিয়েন্সের উপর আমি বলছি, ঠিক আছে। তো আমি তো বলেই ফেললাম তোমাদের এই কথা। তো তোমাদের 2025 সালে কম্পিউটারে ভালো মার্কস পাওয়ার জন্য আমার দুটোই বলছি আমি, প্লে লিস্ট ফলো করো, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাসগুলো প্রথমে কমপ্লিট করে নাও, তারপরে চলে আসো 2023 এবং 24-এর টেস্ট পেপার সলভে। এইটুকু করলে তোমাদের খুব ভালো ভালো মার্কস আসবে। আর একটা বিষয়, তোমাদের যেহেতু নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা হবে, তাই নভেম্বরের আগে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করা খুব মুশকিল হয়ে যায়। তোমরা এটুকু আমার সাজেশান, যার যেটুকু প্রিপারেশান না হয়েছে সে সেইটুকুর ওপরে টেস্ট পরীক্ষা দেবে। তাহলে কি হবে, মনে করো আমার প্রিপারেশান না হয়েছে লজিক গেট, নেটওয়ার্কিং আর ডিবিএমএস, তাহলে আমি কত মার্কসের প্রিপারেশান নিলাম, 15 আর 20 35 আর 15 50 মার্কস। আমি যদি 50 মার্কসের পরীক্ষা যদি 50 পেতে পারি, তবেই ভাববো আমার প্রিপারেশান ছাক্কা আছে, ভালো করে বোঝো। আর অনেকে কী করে 70 মার্কসের প্রিপারেশান নিয়ে যায়, পাচ্ছে 50, তাহলে কোনো লাভ নেই। আমি প্রিপারেশান এমন নেবো যাতে আমি ফুল মার্কসটা নিয়ে আসতে পারি, তারপর তুমি বাকি 20 মার্কস তুমি টেস্ট পেপারে কমপ্লিট করে নাও, কোনো সমস্যা নেই। এটা আমার যুক্তি, তো মানলে মানতে পারো, না মানতেও পারো, এটা আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবে পড়িয়ে এসেছি। তো বললাম, যাই হোক স্টুডেন্ট, ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আর কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই বলবে, তোমাদের কী দিয়ে আমি হেল্প করতে পারি। আর নতুন ভিডিও ক্লাস 12-এ এখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা এইগুলো গুলে খেয়ে নাও, গুলে খেতেই বলবো, তাহলে হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিও তোমরা মন দিয়ে দেখেছো। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে, নতুন নতুন বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে আমারও ভালো লাগে আর নতুন নতুন ক্লাস নিয়ে আসতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। বাই, সুস্থ থেকো, ভালো।